পাকিস্তানের দুটি যুদ্ধবিমান ধ্বংস করেছে ভারত। নয়াদিল্লি ইসলামাবাদ সংঘাতের দীর্ঘ ৫ মাস পর এবার এমন দাবি করল ভারত। সেই সাথে যুদ্ধ বন্ধে ডোনাল্ড ট্রাম্পের ভূমিকার কথাও অস্বীকার করেছে নয়াদিল্লি। কিন্তু প্রশ্ন হচ্ছে, সংঘাতের ৫ মাস পর এমন দাবি কতটা গ্রহণযোগ্য? বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। চলতি বছরের মে মাসে দক্ষিণ এশিয়ায় ৪ দিনের উত্তপ্ত সংঘাত দেখেছে বিশ্ব। ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামের সন্ত্রাসী হামলার জেরে তীব্র সংঘাতে জড়িয়ে পড়ে নয়াদিল্লি ইসলামাবাদ। হামলার জন্য শুরু থেকেই পাকিস্তানকে দায়ী করে নয়াদিল্লি। অবশেষে বিনা উস্কানিতে ৭ মে পাকিস্তানের অভ্যন্তরে চালানো হয় ভারতের অপারেশন সিঁদুর। পাল্টা জবাবে পাকিস্তান চালায় বুনিয়ান আল মারসুস নামে সামরিক অভিযান। টানা ৪ দিনের সংঘাতে দুই দেশের প্রায় শতাধিক মানুষের প্রাণহানি ঘটে। সংঘাতের সময় পাকিস্তান দাবি করেছিল ভারতের অন্তত ৬টি যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে। এর মধ্যে ৩টি রাফাল, একটি মিগ-29, একটি সু-30 MKI এবং একটি মিরাজ 2000। পাকিস্তানের সেই দাবির কিছুটা সত্যতা মেলে আন্তর্জাতিক কয়েকটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনেও। তবে ভারত সে সময় চুপ থাকলেও পরে ইসলামাবাদের দাবিকে সরাসরি অস্বীকার করে। কিন্তু সংঘাতের ৫ মাস পর হঠাৎ করেই ভিন্ন সুর তুলল নয়াদিল্লি। ভারতীয় বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং দাবি করেছেন, অপারেশন সিঁদুর চলাকালে পাকিস্তানের দুটি যুদ্ধবিমান ধ্বংস করেছিল ভারত। তার ভাষায়, পাকিস্তানের বিমান বাহিনীর একটি F-16 ও একটি JF-17 ভারতীয় আঘাতে ধ্বংস হয়। Runway, of course, damaged at 2 places. Then 3 of their hangars in 3 different stations have been damaged, and in that hangar as well as on tarmac, we have signs of one C-130 class of aircraft, one AEW&C class of aircraft, and at least 4 to 5 fighter aircraft, most likely F-16, because that base happened to be F-16. Which নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। এপি সিং আরও দাবি করেন, সংঘাত চলাকালে যুদ্ধবিরতির আবেদন করেছিল পাকিস্তান নিজেই, যুক্তরাষ্ট্র নয়। তার বক্তব্য, তারা পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরে থাকা ৯টি সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে নিখুঁত হামলা চালিয়েছে। সারা দুনিয়া ভারতীয় সেনাদের শক্তি ও নির্ভুল আক্রমণের সক্ষমতা প্রত্যক্ষ করেছে। এরপরই পাকিস্তান যুদ্ধবিরতির অনুরোধ করেছে বলে জানান এপি সিং। We have clear evidence of one long-range strike which I talked about, more than 300 kilometers, which happens to be either an AEW&C or a SIGINT aircraft. Along with that, 5 fighters, that high-tech fighters of between F-16 and JF-17 class is what our system tells us. পাকিস্তানের দাবি, ভারতীয় ৬টি বিমান ধ্বংস করা হয়েছে। এপি সিং সেটিকে প্রচারণা বলে উড়িয়ে দেন। তার মতে, পাকিস্তানি সেনারা ভুয়া গল্প বানিয়ে জনগণকে বিভ্রান্ত করেছে। পাশাপাশি তিনি ভারতীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাফল্যও তুলে ধরেন। তার দাবি, প্রায় ১০০ ঘন্টার সংঘাতে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত বা ধ্বংস করেছে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করে আসছেন, ভারত পাকিস্তান সংঘাত থামাতে মূল ভূমিকা রেখেছেন তিনি। জাতিসংঘের সাধারণ পরিষদ থেকে শুরু করে বিশ্ব নেতাদের বৈঠক এবং মার্কিন সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যেও তিনি উল্লেখ করেন, আমি দুপক্ষকে ফোন করি এবং বাণিজ্য ইস্যুকে কাজে লাগিয়ে সংঘাত থামাই। ভারতের বিমান বাহিনী প্রধানের এই দাবি সংঘাত পরবর্তী পরিস্থিতিকে অনেকটা নাটকীয় মাত্রা দিল। কারণ ৫ মাস আগে পাকিস্তানের দাবি ও আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনগুলোর জবাব না দিয়ে এখন ভিন্ন দাবি কতটা গ্রহণযোগ্য, সেটি এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পাশাপাশি ভারতের এই নতুন বক্তব্যে পাকিস্তান কি প্রতিক্রিয়া জানায়, তা নিয়েও দৃষ্টি রাখছে বিশ্ব। আরিফ হাসান, ATN নিউজ।